জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়া ৬ মরদেহ পোড়ানোর মামলার রায় ঘোষণা আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ রায় দেবেন। এ নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, রায় ঘিরে নিরাপত্তা কেমন দেখছেন এবং কখন রায় ঘোষণা হতে পারে, কি তথ্য আছে জানাবেন। যেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা কাজ চলছে, কয়েকদিন পরেই নির্বাচন, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে জুলাই গণঅভ্যুত্থানের যে যারা শহীদ হয়েছিলেন, যারা নিহত হয়েছে, তাদের বিচার কাজ কিন্তু থেমে থাকেনি এবং সেটির প্রেক্ষিতে কিন্তু আজকে আসলে যে ৬ মরদেহ পোড়ানো সহ একজন মৃত্যুর ঘটনার যে অভিযোগ, সেই মামলাটির আজকে রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এবং ইতোমধ্যে কিছুক্ষণ আগে প্রসিকিউশন আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে 12:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এটি ঘোষণা করা হবে। এবং সেই সাথে আমাদেরকে প্রসিকিউশন এটিও জানিয়েছিলেন যে যেহেতু এর আগে 2টি মামলার রায় হয়েছিল, অর্থাৎ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 জনের মামলার এবং সেই সাথে চাংখারপুলে যে 6 জনকে হত্যার ঘটনা, সেই রায় দুটি যেহেতু সরাসরি ট্রাইব্যুনাল সম্প্রচার করেছে, ট্রাইব্যুনাল ২ এই মামলাটি কিন্তু প্রথম যে মামলা রায় ঘোষণা করবেন, এই মামলাটিও তারা চাচ্ছে যে সরাসরি যাতে সম্প্রচার করা হয়, অর্থাৎ এই মামলার রায়ও যাতে বিশ্বের সবাই আসলে যে জুলাই গণ অভ্যুত্থানে যে শহীদ হয়েছিলেন তাদের থেকে শুরু করে যারা তাদের স্বজনরা থেকে শুরু করে বাংলাদেশে যারা আছেন তারা যাতে সবাই দেখতে পারে। তবে এর আগের লাইভে যেমনটি আমি এই মামলাটির প্রেক্ষাপট সম্পর্কে বলছিলাম, এখন আমি আপনাকে যে তথ্য দেব সেটি হচ্ছে এই মামলার আসলে বিচার কাজ কিভাবে গঠিত হয়েছে, বিচার কাজ কিভাবে হয়েছে। প্রথমে যদি জানিয়ে দিতে চাই যে এই মামলা তদন্ত শুরুর কাজ শুরু হয়েছিল 6 অক্টোবর 2024-এ, অর্থাৎ তদন্ত শুরুর কাজ করার পর যে রিপোর্ট, অর্থাৎ তদন্তের মধ্যে আসলে তারা যেটি পেয়েছিল, অর্থাৎ ভিডিও এভিডেন্স, অডিও ক্লিপ, যারা মারা গিয়েছিল তাদের সম্পর্কে তথ্য, এছাড়া আসলে 6 মরদেহ পোড়ানোর সময় যে ধ্বংসাবশেষ বা যে এভিডেন্সগুলো ছিল সেগুলোর রিপোর্ট প্রদান করেন হচ্ছে 2025 সালের 19 জুন। এরপরে যদি বলতে চাই যে এই মামলায় আসামি রয়েছেন 16 জন, যেখান থেকে পলাতক 8 জন আছেন এবং এই মামলার প্রধান আসামি করা হয়েছে সাময়িক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলামকে এবং আব্দুল্লাহ আল কাফি সহ 16 জনকে এই মামলায় করা হয়েছে। এবং এই মামলায় যে গ্রেফতার যারা আছেন তাদেরকেও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ইতিমধ্যে। যদি বলতে চাই যে এই মামলার ফরমাল চার্জ দাখিলের তারিখ, ফরমাল চার্জ দাখিল করা হয়েছিল 2 জুলাই 2025 সালে এবং পরবর্তীতে বিচার শুরু যেটি হয়, বিচার শুরু হয় হচ্ছে 21শে আগস্ট। পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ আসলে শুরু হয়। সাক্ষ্য গ্রহণে মোট 26 জন এই মামলায় সাক্ষ্য প্রদান করেন এবং এখানে তবে যদি বলতে চাই যে এখানে কিন্তু এই যে 16 জন আসামির মধ্যে একজন রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন, যিনি বলেছিলেন যে সেখানে তিনি কি দেখেছেন। এছাড়াও এই মামলায় সাক্ষ্য দিয়েছেন সেখানকার ওই সময় যে পুলিশ অফিসাররা যারা ছিলেন তারাও সাক্ষ্য দিয়েছেন। তারাও বলেছেন যে তারা আসলে সামনে কিভাবে এই লাশ পোড়ানো হয়, কিভাবে একজন পুলিশ আরেকজন পুলিশকে বলা হয় যে কিভাবে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনাটি আসলে কিভাবে ঘটে, তারা সামনে যেটি দেখেছে সেটি আসলে বলেছে। এর পরবর্তীতে যদি বলতে চাই যে এই মামলায় কিন্তু কোনো স্টার উইটনেস নেই। পরবর্তীতে আরেকটু যদি বলতে চাই যে এই মামলায় রাষ্ট্রপক্ষে 24 জন অর্থাৎ সাক্ষ্য দিয়েছেন 24 জন এবং পরবর্তীতে হচ্ছে আসামি পক্ষ থেকে যে সাক্ষ্য, সেই সাক্ষ্যজন একজন মিলে আসলে 26 জন সাক্ষ্য দিয়েছেন। এবং পরবর্তীতে এই মামলাতে ডকুমেন্ট যে প্রদর্শন করা হয় সেটি 23টি ডকুমেন্ট প্রদর্শন করা হয় এবং পরবর্তীতে যুক্তিতর্ক শুরু হয়ে শেষ হওয়ার পর এই মামলার জন্য যে কোনো দিন রায়ের দিন ধার্য করা হয়। পরবর্তীতে ট্রাইব্যুনাল 2 থেকে জানানো হয় যে 5 ফেব্রুয়ারি এই রায় ঘোষণা হবে। কিছুক্ষণের মধ্যে আসলে জানা যাবে এই মামলার রায় আসলে কি হয়, তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ খবর। বুবলি।